হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। আর আজকে হচ্ছে বাংলা বছরের শেষ দিন, আর সবাইকে জানাই শুভ চৈত্র সংক্রান্তি। এখন সকাল 8:30 মতো বাজে। আমি ঘুম থেকে উঠে গেছি, আর এবারে আমাদের ঘরে সর্বসিদ্ধা বানানো হয়ে গেছে হয়তো বা। এবারে আমি স্নান টান কমপ্লিট করে নেব, আর স্নান টান করে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। আর আজকে সেই দিন যেটাকে আমরা সিলেটি মানুষ বলি মহাবিষু। আজকে হচ্ছে মহাবিষু দিন, আমাদের নিরামিষ খেতে হয়। গতবারের ব্লগটা তো তোমরা হয়তো বা দেখেছো, আর গতবারের ব্লগটাতে আমি দেখিয়ে দিয়েছি সর্বসিদ্ধা কী করে বানানো হয়। আজকেও আবার সেম ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো আমি, তোমরা দেখতেই পেয়ে যাবে। তো এবারে স্নান টান করে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। যে এখানে বানানো হয়েছে সর্বসিদ্ধা, যেটা গতবারও তোমাদেরকে দেখিয়েছিলাম কী করে বানানো হয়, সেটা আমরা খেয়ে বা সবাই স্নানে যাবো। আর আজকে তো এটা খেতেই হয়। এটা হচ্ছে নিম পাতা, আর নিম পাতা খাওয়ার জন্য ফার্স্টেই ধুয়ে এখানে শুকিয়ে রাখা হয়েছে একটু, তারপর এটা ভাজা হবে, কারণ এটা দুপুরে আজকে খেতে হয়। আর তার সঙ্গে আজকে দুপুরের যে পাচনটা, সেখানে 8 রকমের সবজি দেওয়া হয়, তার জন্য এখানে সব সবজিগুলো বের করে রাখা হয়েছে। সজনা ডাঁটা, তারপর এখানে টমেটো, লাল ডাঙ্গা পাতার শাক, স্কোয়াশ টোয়াশ, বাঁধাকপি সব কিছু আছে, ঝিঙে টিঙে সব কিছু দিয়ে একটা সবজি হবে এখানে দুপুরের জন্য, যেটা গতবারও সেম হয়েছিল। আর তার সঙ্গে এখানে চিড়ে রাখা হয়েছে। আর আমাদের ঘরে আজকে সব কাপড় টাপড় ধুয়ে দেওয়া হয়েছে, কারণ কালকে নতুন বছর, নতুন জিনিস পাতা হবে। আমি যেহেতু স্নান করিনি, তাই আমি ওদিকে যাচ্ছি না। এখানে শেষ দিয়ে স্নান টান করে এবারে চিড়ের পোলাও বসিয়েছে। সকালের ব্রেকফাস্টে আজকে চিড়ের পোলাও হবে, কারণ আমরা কোনো দিন যদি এরকম সংক্রান্তি থাকে তো স্নান টান করে আমরা ভাতের বদলে চিড়া পোলাও খেয়ে নিই। এবারে আমরা স্নানে যাবো, আর তার জন্য ফার্স্টে এখানে সর্বসিদ্ধা মেখে নিচ্ছি গালে। এই যে গা ভালো করে শরীরে আমি এগুলো মেখে নিচ্ছি। এই যে ভালো করে এখানে মেখে নিয়েছি, গলায় টলায় অল্প অল্প করে হাতেও মেখে নিচ্ছি। আর এবারে চলে যাবো স্নানে, স্নান করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। এই যে এখানে এবারে চিড়ের পোলাও খাওয়া চলছে। এই যে শেষদা আমারটা এখানে প্লেটে রাখা আছে, আর শেষদি এখানে প্রায় খাওয়া কমপ্লিট করে নিয়েছে। আর এখন সকাল 11:30 মতো বাজে, আর আমরা সবাই সকালের টিফিন মানে চিড়ের পোলাও খেয়ে নিয়েছি। আর এখানে পুচকি আছে, আমি আছি, স্নান টান করে নতুন ড্রেস পরে নিয়েছি। ওরও এটা নতুন ড্রেস, আমারও এটা নতুন ড্রেস। আর শেষদি এখানে চা বসিয়ে দিচ্ছে আমাদের সকলের জন্য। এই যে এখানে আজকে রান্নার জন্য শাক কাটা হচ্ছে, সব সবজি এখানে রাখা হয়েছে। আর এখানে শেষদি এখানে এবারে দুধের চা খাচ্ছে চিড়ে দিয়ে। আর আমি এখানে বসে আছি, বসে বসে এবারে চা নিয়ে নিয়েছি। এখানে আমার অনেক দিন পর আমি আজকে দুধের চা খাচ্ছি, কারণ আমার ডায়েটের মধ্যে তো চিনি খাওয়া বারণ, বাট আজকে আমি খাচ্ছি একটু ওদের সঙ্গে বসে। আর এখানে শেষ দাও ঘরে চা খাচ্ছি আমাদের সঙ্গে। আজকের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর আজকে রান্নাতে হয়েছে এখানে নিম পাতা ভাজা, যেটা আজকের ম্যান্ডেটরি খেতেই হয়। তার সঙ্গে এখানে করা হয়েছে এই যে শাক, তারপর এখানে করা হয়েছে তিতা করলা ভাজা, এখানে করা হয়েছে বেগুন ভাজা, এখানে করা হয়েছে পনির তরকারি, আর এখানে ভাত আছে। আর এখানে বাটিতে সাজানো হয়ে গেছে পনির তরকারিগুলো পনিরের জন্য। আর এখানে হচ্ছে সবজি, যেটা 8টা সবজি দিয়ে বানানো হয়েছে, সব কিছু দিয়ে এখানে সবজি। আর এখানে শেষদা বসে বসে খাচ্ছে, দোকান থেকে চলে এসছে। আর শেষদি পাশে বসে আছে এখানে এখানে হ্যাঁ, আর ইনি হচ্ছেন আমাদের আজকের শেফ, আর ইনি রান্না করেছেন এখানে। আর এবারে আমরাও একটু পর খেতে বসে যাব। আর খাওয়া দাওয়ার পর প্রায় 3টে মতো বেজে যাচ্ছে। খাওয়া দাওয়ার পর রেডি হয়ে দেখি চড়কে যেতে পারি, জানি না, দেখি যেতেও পারি নাও যেতে পারি। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খাওয়ার টেবিলে। এবারে বসে গেছি আমি খেতে। ফার্স্টে নিয়ে নিচ্ছি এখানে ভাত, তার সঙ্গে আছে টমেটো, শসা, লেবু, আর এখানে করা হচ্ছে বেগুন ভাজা, তারপর এখানে আছে নিম পাতা ভাজা, এখানে আছে তিতা করলা ভাজা, এখানে করা হচ্ছে ডেঙ্গা পাতার শাক, তার সঙ্গে এখানে করা হয়েছে 5 মিশালি সবজি, যেটা 8টা সবজি দিয়ে 8 আনাজের মতো বানানো হয়েছে। তার সঙ্গে আছে এখানে পনির তরকারি। আর আজকে আমাদের এই সব রেসিপির শেফ হচ্ছেন গিয়ে ইনি হচ্ছেন আমার শেষদি। আর বসে আছেন যে আমি কখন খাওয়া শেষ করবো, আর আমাকে একটার পর একটা তরকারি দেবেন। আজকে ফার্স্টেই যেটা খেতে হয় সেটা হচ্ছে নিম পাতা, বেগুন আর তিতা করলা দিয়ে ভাত, অল্প করে ভাতটা মেখে তারপর খেতে হয়, এটা আজকের নিয়ম। তো আমি সেটাই খাচ্ছি ফার্স্টে। তো অবভিয়াসলি তিতা করলা তেতো থাকবেই। এই যে এবারে আমরা এখানে রেডি হয়ে গেছি, এই যে জুমাইদি, আমি আর পুচকিও রেডি হয়ে গেছে। আমরা এবারে যাচ্ছি চড়ক মেলাতে, তো গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা সেজে গুজে নিয়েছি, এখানে আমি, জুমাইদি, আর পেছনে পুচকি আসছে, সঙ্গে মামাইও আসছে। আমি আর মামাই স্কুটিতে চলে যাবো, আর জুমাইদি পুচকিকে নিয়ে অটো দিয়ে যাবে। আমরা যাচ্ছি চড়ক দেখতে। এখন কোথায় যাচ্ছি সেটা বলতে পারবো না আমরা, কারণ যেতে পারি গান্ধী মেলার মাঠে, সেখানেও চড়ক হচ্ছে, যেতে পারি মালিনী বিল, সেখানে চড়ক হচ্ছে। তবে মালিনী বিলের চড়কটা আমি দেখিয়ে দিয়েছিলাম, কারণ আমার গতবারের ব্লগটাতে তোমরা হয়তো দেখতেই পাবে চৈত্র সংক্রান্তির ব্লগে। গতবার আমরা মালিনী বিল গেছিলাম, তার জন্য এবার যাচ্ছি মেলার মাঠ। তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা দেখতে থাকো। প্ল্যানে আমাদের হঠাৎ সাডেন চেঞ্জ হয়েছে। আমরা ফার্স্টে যাচ্ছি সুভাষনগর ফিল্ডে, সেখানে চড়ক পুজো অলরেডি চলছে, তো সেখানেই যাচ্ছি। ফার্স্টে দেখে নিই সেখানেরটা, তারপর চলে যাব মেলার মাঠে। তো আমি আর মামাই চলে যাচ্ছি স্কুটিতে, আর জুমাইদি ওরা আমাদের সামনে একটা টুকটুক ধরে নিয়েছে, ও আর পুচকি যাচ্ছে। তো চলো তোমাদেরকে ডিরেক্ট চড়ক পূজার মাঠেই দেখা হচ্ছে।
আর মেইনলি চড়ক পূজার এটাই হচ্ছে মেইন একটা জিনিস, যেটা হচ্ছে পিঠের মধ্যে বড়শি গাঁথা। এখানে দেখুন কি সুন্দর করে এখানের উস্তাদ পিঠের মধ্যে বড়শি গাঁথছে যাদেরকে ঝোলানো হবে। তো দেখতে থাকো তোমরা এটা কি করে হচ্ছে। এটা সত্যি বলতে ঠাকুরের ভগবানের সাধনা না থাকলে এইগুলো কিছুই হতো না। আর দেখুন যার পিঠে বড়শি গাঁথা হয়েছিল ওকে এবারে ঝোলানো হচ্ছে। এবার ওকে গাছ ঘোরাবে, চড়ক গাছটা ঘোরানো হবে এবার এখানে। আর যেরা গাছের মধ্যে উঠেছিল ওরা এখানে লুট দিচ্ছিল, আরও সবাই লোক এখানে লুটের জন্য লুট খোঁজার জন্য এখানে দৌড়াদৌড়ি করছে। এবারে আমরা চলে এসেছি গান্ধী মেলার মাঠে, সেখানেও চড়ক চলছে। আর আমরা আসছি প্রায় 5:45 মতো বাজে। আর এখানে দেখুন এখানে কালী নাচ চলছে। আর কালীর ভয়ে সবাই আমাকে তো পাড়া মেরেই ফেলছিল লোকজনেরা, এত ভিড় ছিল। আর এটা আমার লাইফের ফার্স্ট চড়ক, যেখানে আমি 4 জন একসঙ্গে চড়ক গাছের উপর ঘুরতে দেখেছি। এটা সত্যি ঠাকুরের আশীর্বাদ না থাকলে এটা কোনোভাবেই সম্ভব হতো না। চড়ক দেখা কমপ্লিট করে আমি আর মামাই চলে গেছিলাম একটু শ্মশানকালী বাড়ি মন্দিরে শিবজার। তো সেখানে গিয়ে একটু মায়ের দর্শন করে একটু প্রসাদ খেয়ে নিলাম এখানে প্রণাম টনাম করে। আর মায়ের স্থানে আসলে মনটা একদম পুরো জুড়িয়ে যায়, কারণ মানে এত কীরকম ভাল লাগে। আর এই আন্টিটা আমাদের এখানে প্রসাদ দিচ্ছিলেন, তো এখান থেকেই আমরা প্রসাদ নিয়ে নিচ্ছিলাম, নিয়ে তারপর হাত ধুয়ে নিয়েছি। আর সত্যি বলতে লাইফে না এই জায়গাটাতেই সব কিছু শেষ হয়ে যায়। প্রেম, ভালোবাসা, টাকা পয়সা সব কিছু এই শ্মশানেই শেষ হয়, মানে কি বলবো আর কি। তারপর আমরা এখানে শিব বাবার কাছে একটু প্রণাম টনাম করে নিলাম। আর তারপর মামাই আর আমি বেরিয়ে পড়লাম। আর রাস্তা দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে, কারণ ওই শ্মশানকালী বাড়ির সামনেই দেখুন ওই হাতের ডান দিকে যে দুর্গা বাড়িটা আছে সেখানে বাসন্তী পুজোর জন্য কি সুন্দর করে সাজানো হয়েছে। কি বলবো, এত ভালো লাগছিল না, কারণ বাসন্তী পুজোর তো আজকে পঞ্চমী ছিল। আর এইটা হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি এখানে মোমো ঘরের ঠিক অপোজিটে চায় লাভার্স, সেখান থেকে আমি আর মামাই এখানে মশলা চায় নিয়েছিলাম। আর মামাই নিয়েছিল উইদাউট সুগার, আমি নিয়েছিলাম উইথ সুগার। আর এটা আরেকটা জায়গার বাসন্তী পুজো ছিল রাস্তার সাইডে। এটা এত সুন্দর জায়গাটা সাজিয়েছিল না, কি বলবো, মানে রাস্তাগুলো খুব সুন্দর সাজিয়েছিল। আর এখানের এখনও খোলা হয়নি, কারণ আজকে তো সবে মাত্র পঞ্চমী। আর তারপর আমরা এখান থেকে চলে গেলাম হসপিটাল রোড, সেখানে শ্রীকৃষ্ণে চলে গেছি, কারণ আজকে যেহেতু আমাদের নিরামিষ, তার জন্য ঘরের জন্য কিছু খাবার নিয়ে যাব। তো দেখি কি পাওয়া যায়, তো ঝটপট করে চলে গেছিলাম এখানে সত্যি এখানে যাই খেয়েছিলাম আমি আগে সব কিছুই ভালো ছিল। আর আজকে ফার্স্ট আমি নিয়েছি এখানে রাজকচুরিটা সত্যি খুব টেস্টি ছিল। আগে 50 ছিল, এখন 70 করে ফেলেছে। তো কিন্তু রাজকচুরিটা একবার অবশ্যই ট্রাই করবে। আমি দই বড়া ট্রাই করেছি, সেটাও খুব টেস্টি। সেখানে কর্ন পেটিস, এটা আমি আগেও ট্রাই করেছি, আর আজকেও নিয়ে যাবো। আমরা সেটাই অর্ডার দিয়েছিলাম। আর ততক্ষণ এই দাদাটা রাজকচুরি আমাকে বানিয়ে দিচ্ছিল, এত মানে টেস্টি খেতে, কি বলবো, অবশ্যই তোমরা ট্রাই করবে। আর এখানে দাদাটা দেখুন কি ফাস্ট করে এখানে বানিয়ে দিচ্ছিল আমাকে। আর দেখো এটা মানে দেখতেই এত সুন্দর লাগছিল, তো মানে খেতে আরও কত টেস্টি হবে। সত্যি বলতে এটা খেতে খুব টেস্টি, দারুণ খেতে সত্যি, মানে সিরিয়াসলি খুব টেস্টি, এটা খুব টেস্টি। এবারে এটা কমপ্লিট করি আমি, ততক্ষণ আমাদের এখান থেকে ব্রেড পকোড়া নেওয়া হচ্ছে করার জন্য। তো ব্রেড পকোড়াটা নেওয়া হয়ে যায়, আর ততক্ষণ আমি এটা কমপ্লিট করে ফেলি। এবারে প্রায় 8টা মতো বেজে গেছে, আর আমরা চলে যাচ্ছি বাড়িতে, প্রায় এসেই পড়েছি বাড়িতে। তো ঘরে গিয়ে তোমাদের সঙ্গে ফ্রেশ হয়ে আবার দেখা করছি। এবারে 8:30 মতো বাজে, এখানে টিভিতে চলছে IPL, আমরা সবে মাত্র ঘরে এসেছি। আর এবারে আমরা নিয়ে এসেছি যেখান থেকে শ্রীকৃষ্ণ থেকে আমি যেখানে রাজকচুরি খেয়েছিলাম, সেখান থেকে আমি নিয়ে এসেছি ব্রেড পকোড়া। তো ব্রেড পকোড়া একবারে চা দিয়ে খাওয়া হবে। তো চলো রান্নাঘরে দেখানো হচ্ছে তোমাদেরকে। আর এই যে এখানে যে কর্ন পেটিসটা এনেছিলাম সবার জন্য, এই যে এখানে নেওয়া হয়ে গেছে বাটিতে, আর আমরা এখানে সবাই মিলে খাচ্ছি। আর এইটা এত শক্ত ছিল যেটা শেষ দিয়ে খুলতে পারছিল না। আমাদের এখানে চাটনি বের করার
অপারেশন চলছে। তো এটা হচ্ছে কর্ন পেটিসটা, সত্যি এটা খুব টেস্টি। এই দিকটা কর্নফ্লেক্সের ইয়েগুলো আছে আর খুব ক্রাঞ্চি এটা। ভেতরে অনেকটা পরিমাণ চিজ দেওয়া আছে, কর্ন দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। সত্যি খুব টেস্টি। এটা দু ধরনের চাটনি দিয়েছে, একটু মিষ্টি মিষ্টি টেস্ট আছে কিন্তু খুব স্বাদ। তো খেয়ে নিই আমরা। আর এবারে এখানে বসে বসে সবাই এতক্ষণ ধরে আড্ডা দিচ্ছিলাম আর এখানে আইপিএল খেলা দেখা চলছিল। আর এবারে ডিনারের টাইম হয়ে গেছে, এখানে দুপুরে যা যা ছিল সেগুলোই দিয়ে খেয়ে নিয়েছি আমরা। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর যে মশারিটা আমি আমার আগের ব্লগটাতে দেখিয়েছিলাম আমাদের চৈত্র সেল থেকে আনা হয়েছিল, সেটাই আজকে পাতা হয়েছে। এটা হচ্ছে এই বিছানাতে পাতা হয়েছে। এটা হচ্ছে ওই যে বলেছিলাম না অরেঞ্জ পিচ কালারের মধ্যে, এটা এত সফট আর একদম মানে পুরো কি বলবো পুরো ট্রান্সপারেন্ট, খুব আরামে হাওয়া ঢুকছে ভিতরে। তো এটা হচ্ছে এই মশারিটা। আর যেটা আনা হয়েছিল মামার বিছানার জন্য, এটাও এখানে পাতা হয়ে গেছে। দেখুন এই মশারিটার ভিতরে অনেকটা হাওয়া ঢুকছে। আর বাকি আরেকটা যেটা আনা হয়েছিল সেটা সেজদার বিছানার জন্য ছিল, সেটাও এখানে পাতা হয়ে গেছে। রাত্র 12টার মতো বাজে আর আমরা বিছানাতে উঠে গেছি। আর আজকে চৈত্র সংক্রান্তির ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমরা তো দেখেছো আজকে সকাল থেকে কি হলো। তারপর টলক মেলাতে ঘুরতে গেলাম, শ্মশান কালীবাড়ি মায়ের মন্দিরে একটু প্রণাম করতে গেলাম। তো আজকের এই চৈত্র সংক্রান্তির ব্লগটা খুব ভালোই কাটলো। আর এই পুরো বছরটা মানে সবার যেমনই কাটুক, কিন্তু আজকে সব কিছু ভুলে এবারে ঘুমিয়ে সব কিছু জলাঞ্জলি দিয়ে কালকের থেকে নতুন বছর শুরু হচ্ছে। সবাইকে শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা আর অভিনন্দন। আর সবাই খুব নতুন বছরটা যেন সবার খুব 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 ভালো কাটে, যাদের যা ইচ্ছে আছে সব কিছু যেন পূর্ণ হয়। আর আজকের জন্য আমি ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে দেবে, যাতে নতুন নতুন আপডেট তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। আজকের জন্য টাটা।